আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। যারা আমরা ঢাকা শহরে থাকি তাদের সবচেয়ে একটি বড় সমস্যা হচ্ছে গাছ লাগানোর জন্য মাটি পাওয়া যায় না। ঢাকা শহরে মাটি একটা খুবই আকর্ষণীয় একটা জিনিস যারা গাছপ্রেমী তাদের জন্য। তো আমি যখন প্রথম গাছ লাগাই তখনও আমার এই মাটি নিয়ে খুব সমস্যা হয়, কারণ আশেপাশে মাটি পাওয়া যায় না। কারণ ঢাকা শহরে সব জায়গায় উঁচু উঁচু বিল্ডিং থাকার কারণে মাটির খোঁজ পাওয়া যায় না। আর আশেপাশে নার্সারিও খুঁজে পাওয়া মেলা ভার। যদিও এখন আশেপাশে অনেক নার্সারি হয়েছে, কিন্তু তারা মাটি বিক্রি করে না। অনেক দূরে দেখা যায় নার্সারির মধ্যে মাটি পাওয়া যায়। তাই আমি প্রথমে যখন খুব চিন্তায় পড়ে যায়, তখন মাথায় একটা আইডিয়া আসে যে আমাকে মাটি তৈরি করতে হবে। তা আমি আমার এত টবে যত গাছ দেখতেছেন সবই ধরতে গেলে পুরো টবের মাত্র 5 থেকে 10% মাটি হবে, আর বাকি পুরোটাই হচ্ছে মাটি এখানে তৈরি করা। অবাক হচ্ছেন কিভাবে মাটি তৈরি করতেছি বা মাটি তৈরি করেছি? আমি প্রথমে টবের নিচে খুব ছোট একটা পাতলা একটা লেয়ার মাটি তৈরি করি, মাটি দেই কোনো একটা টবের এখান থেকে এসে মাটি দিই। সেই মাটিটার উপরে তারপর সবজি খোসা দিয়ে দিয়ে পুরো টবটা সবজি খোসা দিয়ে ভর্তি করি। সবজি খোসা, গোবর সার না, গোবর যেটা পাওয়া যায় কাঁচা গোবর, সেটা এসে এখানে ঢেলে দিই টবের মধ্যে। এ দিয়ে দিয়ে পুরো টবটা ভর্তি করি। করার পরে উপরে হালকা একটা মাটির লেয়ার দিয়ে চাপা দিয়ে এরকম ঢেকে রাখি। আমার প্রত্যেকটা টব দেখেন এই তবে এইভাবে মাটি তৈরি করতে প্রায় 4 থেকে 5 মাস 6 মাস লেগে যায়। পরবর্তীতে আমি এই 6 মাস, 4 থেকে 5 মাস 6 মাস কমানোর জন্য আমি আরেকটা পদ্ধতি ইউজ করি। সেটা হচ্ছে, আমি দেখেন একটা টবের মধ্যে, একটা বালতির মধ্যে কিছু পচা লিকুইড সার জমিয়ে রেখেছি, আগে তৈরি করা ছিল। যখন এই লিকুইড সারটা এই টবের মধ্যে ছিটিয়ে দেওয়া হয়, তখন দেখা যায় এই সারটা 1 থেকে 2 মাস এর মধ্যেই তৈরি হয়ে যায়। এরপর এটাকে রোদে শুকালে এরকম ঝরঝরে মাটি হয়ে যায়। আমি এভাবে সবজি পচা, গোবর সার আর 1 মুঠো ভার্মি কম্পোস্ট আর 2 মুঠো মাটি, এটা দিয়ে দেখেন এই যে ছোট এক বালতি মাটি প্রস্তুত করা হয়ে গেছে। এটা হালকা ভিজা ছিল, ময়েশ্চার ছিল, এটা একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছিল। তো হওয়ার পরে আমি 2-3 দিন খুলে রাখছি শুকানোর জন্য। তো শুকানোর পরে এখন আমি এটার মধ্যে চুন মিক্স করে দিব, যাতে এই মাটির পুরোটাই হচ্ছে সবজি পচা গোবর সার, তবে 70%ই হচ্ছে সবজি পচা। মাটি 1 মুঠো মাত্র ব্যবহার করেছি। এখন যাতে ছত্রাক আক্রমণ করতে না পারে এই জন্য 2-3 দিন ধরে শুকিয়েছি, আর সাথে সামান্য চুন মিক্স করে দিব, তাহলে আমার মাটি প্রস্তুত হয়ে যাবে। তারপর 1 সপ্তাহ রেখে দিব। রেখে দিলে 1 সপ্তাহ পরে আমি এটার মধ্যে গাছ লাগাতে পারবো। টব থেকে মাটিটা বের করার পরে দেখেন মাটিটার মধ্যে এই যে কিছু পাতা রয়ে গেছে, শুকনো পাতা, আর এই যে ডিমের খোসাগুলো, সব যে ডিমের খোসা, এগুলো আস্তে আস্তে পচে। ডিমের খোসা পচতে অনেক দিন সময় লাগে, মানে মাটির সাথে মিশতে অনেক দিন সময় লাগে। দেখেন আমার এই যে এই কেঁচো এমনি এমনি উৎপন্ন হয়ে যায়। এই কেঁচোগুলা আমি অন্য একটা ইয়ের জন্য রেখে দিচ্ছি, অন্য একটা টবে দিয়ে দেওয়ার জন্য রেখে দিচ্ছি। এই কেঁচো দেওয়ার কারণে আমার আর বাইরে থেকে কেঁচো কিনতে হয় না। এগুলো অটোমেটিক হচ্ছে কেঁচো সার। কেঁচো খাবার খেয়ে এর মধ্যে যে মলটা ত্যাগ করে সেটাই কেঁচো সার হিসেবে বাজারে বিক্রি করা হয়। তা আমি এই জন্য এই কেঁচোগুলো অন্য টবের মধ্যে দিয়ে দিব, যাতে আমার অন্য টবে যেখানে সবজি পচা গোবর দেওয়া আছে, আমার সেখানে যেন
সেটা সার তৈরি করতে সাহায্য করে। টব থেকে মাটিটা নামানোর পরে আমি এর মধ্যে কিছু চুন দিয়ে দিচ্ছি। চুন দিয়ে মাটি মিক্স করে রেখে দিব। রেখে দিলে 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ পরে যখন শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে গাছ লাগাতে পারবো। চুনটা ব্যবহার করলে সবজি পচার কারণে মাটিতে যে ছত্রাক উৎপন্ন হয় সেই ছত্রাকগুলা নষ্ট হয়ে যায় এবং সবজি পচার কারণে মাটিতে যে অ্যাসিডিটি ভাব তৈরি হয় চুন ব্যবহার করার কারণে সেটা প্রশমিত হয়ে যায়। এজন্য চুন ব্যবহার করে আমরা মাটিটা 1 সপ্তাহের জন্য রেখে দিব। 1 সপ্তাহ পরে যখন মাটি শুকিয়ে যাবে এখন আপনি মাটিটা টবের মধ্যে রেখে উপরে কোনো কিছু না দিয়ে খোলা রেখে দিতে পারেন, তাহলে মাটিটা আস্তে আস্তে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। 1 সপ্তাহ পরে আপনি মাটিটা গাছের জন্য ব্যবহার করতে পারবেন। অন্য একটা টবে এভাবে সবজি পচা দেওয়া ছিল। আমি এর মধ্যে আগের টবের যে মাটিটা সার হয়ে গিয়েছে সেটা আমি কিছুটা 1 মুঠো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটার মধ্যে এই কেঁচোগুলা ঢেলে দিচ্ছি। এতে কয়দিন পরে আস্তে আস্তে এই সবজি পচাগুলোও কেঁচো সারে পরিণত হয়ে যাবে। আমি এরপর এটার মধ্যে কেঁচো ঢালার পরে আরও কিছু সবজির খোসা দিয়ে দিচ্ছি। কলার খোসা, সবজির খোসা, এগুলা দিয়ে সম্পূর্ণ টবটি ভর্তি করে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এটাকে আবার অন্য একটা টব থেকে বাগানের মাটি নিয়ে 1 থেকে 2 মুঠ বাগানের মাটি নিয়ে এগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এতে এখানে আর পানি টানি কিছুই দেওয়া লাগবে না। আমি যখন পলিথিন দিয়ে এটা ঢেকে রাখবো অটোমেটিক্যালি এর ভিতরে গরম ভাপ তৈরি হবে, কারণ এই সবজি পচাগুলো যখন পচবে তখন চারপাশে একটা গরম আবহাওয়া তৈরি হবে এবং এর কারণে এর ভিতরেই অটোমেটিক্যালি আর্দ্রতা তৈরির কারণে এটা ভিজে যাবে। ভেজার কারণে এটা আস্তে আস্তে পচতে শুরু করবে এবং 1 সপ্তাহ পরে আমি এর মধ্যে কিছুটা লিকুইড সার দিয়ে দিব। দিলে এটা 1 থেকে 2 মাসের মধ্যেই এই সবজি পচাটা পুরোপুরি একটা সারে পরিণত হয়ে যাবে। আর কেঁচো দেওয়ার কারণে কেঁচো এই সবজি পচাগুলোকে খেয়ে যে মলটা ত্যাগ করে সেটা কম্পোস্ট সার হিসেবে একদম পুরোপুরি সারে পরিণত হয়ে যাবে, যা আমরা পরবর্তীতে শুকিয়ে গাছের জন্য মাটি হিসেবে ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা ভালো থাকবেন। পরবর্তীতে আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।